আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। মানে কুরবানির মাংস কেমনে রান্নবেন এটা খালি একটু দেখাই, এটা খালি চাইতেন বেশি করে। কুরবানির মাংস কিভাবে রান্না করার লাগে সেটা দেন। পইলে করছেন কি, মাংসটা না সুন্দর করে ধুয়ে নেবেন, তিনটা ধোয়া দেওয়ার পরে এলাচ দারচিনি তেজপাতা লং একসাথে সবগুলা দিয়ে দিবেন। দিয়া তারপর আমি কি দেয় সেটা দেন। আমগো দেশে কয় কি কুমিল্লা বলে মলি দেওয়া, বুঝছেন নি? পরে দিয়ে দিবেন আদা রসুন। পরে আলা আদা রসুন না দিয়া তেজপাতা না দিয়া সব কিছু দিয়া এরপরে আলা দেখেন কেমনে খালি রান্না করি, বুঝছেন নি? আমগো দেশে কই কুমিল্লার বাসায় মলিদা, বুঝছেন নি? আর কেউ কই গুস মাখানো, কেউ কেউ মলিদা করে, আমরা মলিদা করা কই। বেশি বেশি করে মাংস রান্না করলে এরকম মলিদা। এরপরে স্বাদ মতো লবণ দিবেন, তারপরে হলুদের গুঁড়া দিবেন, তারপরে আপনারা মরিচের গুঁড়া দিবেন, দিয়ে তারপরে এটা সুন্দর করে মাখবেন, বুঝছেন নি? এটা সুন্দর করে মাখবেন, দেখছেন নি? কত্তুরি হলুদ দিয়ে দিছে, হলুদ একটু বেশি দিলাম, কে লেগে বেশি মাংস বুঝেন না, কম কম যারা রান্না অভ্যাস আর একটু আমাদের দেখে শিখেন। তারপরে এভাবে রান্না করবেন। আর যখনকার দেখবেন যখনকার মাংসটা মাখাইবেন, ওই যে হাতের মধ্যে আবার একটু তেলটা দিয়ে লিছি, বুঝছেন নি? তেলটা হাতে দিয়ে পরে মরিচটা দিবেন, তাইলে আর আপনার মানে হাতটা বেশি জ্বলতো না, নাহলে তো আবার মরিচটা লাগলে জ্বলবো না। এটা একটা টিপস শিখাইলাম আপনি ঘরে, বুঝছেন নি? এরপরে গায়ে হলুদ লাইন মাংসের ভিতরে পুরা শরীরে অঙ্গে অঙ্গে সুন্দর করে একেবারে হলুদ মরিচটি আদা রসুনটি পেঁয়াজগুলো একেবারে মাখাইবেন ভালো করে সুন্দর করে, বুঝছেন নি? গায়ে হলুদ যেভাবে দেয় নতুন বরে সেভাবে দিবেন। যখন দেখবেন যে হলুদটা একটু মরিচটা একটু কালারটা সুন্দর না, তখন লাগলে একটু দিয়ে নেবেন। আর যদি একবারে আন্দাজ করে দিতে পারেন সেটা তো আরো বেশি ভালো। যারা বেশি রান্ধনি হার একবারে দেয়, যেমন আমি আমি একবারে সব জিনিস দিয়ে একবারে রান্ধা নিতে, তারপর পারফেক্ট হয়ে যায় আল্লাহর রহমতে, বুঝছেন নি? এলা শিখতে শিখতে আপনারাও পারবেন। মানুষ সবকিছু, মানুষের কাছে সবকিছু সম্ভব, অসম্ভব কিছুই নাই। মানুষ সবকিছু পারে চেষ্টা করলে। এই জন্য আপনারাও চেষ্টা করে করে আপনারাও দিবেন সুন্দর করে, তাহলে আরো ভালো লাগবে। এরপরে লাড়া ছাড়া দেন সুন্দর করে, না করবেন কি লাড়া ছাড়া দিতে দিয়া দিয়ে দিয়ে দেয় সুন্দর করে। পরে আল্লাহ মশলাটা মাখবেন, মাখলে দেখবেন কালারফুল হইব। পরে আল্লাহ করবেন কি বড় একটা ডেগের মধ্যে খালি বয়াই দিবেন বিসমিল্লাহ কইয়া। কুরবানির মাংস একটু না দেখাইলে কি হয়, বুঝেন না? আর আপনারা সবাই ঈদ কেমন কাটলেন, আপনাকে ঈদটা কেমন কাটছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ রহমত আমার ঈদটা ভালোই কাটছে, কিন্তু আপনারা কিভাবে ঈদ করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, যেহেতু আপনারা আমার ফ্যান ফলোয়ার। আর আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করে দিন, বুঝিনি? ভালো লাগলে ভিডিওটা আর শেয়ার করে দিন। এরপরে আমার মলিদা করা শেষ। এরপরে দেখেন আমি মাংসটা কি সুন্দর করে ডেকটার মধ্যে আমি ইয়ে করতেছি। পরালা ডেকের মধ্যে মাংসটা দিয়ে দিবেন, মাংসটা দিয়ে দিলে এরপর আল্লাহ বসাই দিবেন, বুঝিনি? কি সুন্দর হয়ে গেল না একটা আন্দাজ করে। আর এমনি রানলে তো আপনার আন্দাজটা তো সুন্দর হইতো না। আর এমনি মাংসা বসাইলে যত মাংস আপনি বসান কোনো সমস্যা হইতো না, খেলে গে এটা আপনার সুন্দর করে বসানো যায়। আর এটা করবেন কি, আল্লাহ ধুয়ে দিলে একটা আন্দাজ হয় যে হলুদটা কেমন হয়েছে, মরিচটা কেমন হয়েছে, লবণটা কেমন হয়েছে, এটা বোঝা যায়, বুঝছেন? আর কষাই মাংস তো এত কিছু বোঝা যায় না। এটা একটা সহজ একটা টিপস, বুঝছেন না? এরপর আলো সুন্দর করে এটা মাহাদা করে না বয়া দেবেন, দেখছেন নি? একটা ডেক বসামু দেখবেন এটা উইনা করবেন কি কই মাঝে এটা কোনো টেনশন করবেন না, কিন্তু খালি লাড়া ছাড়া দিতে থাকবেন। আর ইয়াটা অবশ্যই কমাই দিবেন, কি জানি কি চুলার আঁচটা কমাই দিবেন। চুলার আঁচটা যদি আপনারা কমায় না দেন, তাহলে তো নিচে তো পড়া লেগে একটা সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন না? লাইক চুলার আঁচটা কমাই দিবেন, আস্তে আস্তে সুন্দর করে পানিটা উঠবো, তখন আপনারা দেখবেন না কি সুন্দর করে মাংসটা হয়ে থাকে। আর একটু পর পর লাড়া দিয়ে দেখবেন, লাড়া দিয়ে দিবেন, যখন দেখবেন পানিটা উঠে গেছে, তখন কি আপনার লাড়াটা কম দিলেও হইব। পরে লাড়া দেন, ডাইকা দেওয়ার পরে আবার লাড়া দিয়ে দেন, কি লেগে এটা আস্তে আস্তে সিদ্ধ হইব। আর লাড়া ছাড়া না দিলে আপনারা বুঝবেন কেমনি নিচে থেকে আর পোড়া লাগতেছে নাকি। মাংস পোড়া লাগলে গো আর খাওয়ান যায় না, বুঝেন না? মাংস এত দামের জিনিস, কিন্তু একেবারে খুব খেয়াল করে রান্নার, মাংস যাতে পোড়া না লাগে। এরপর আর সুন্দর করে নিচে তার লাড়া দিবেন, যাতে চেঁচা টেঁচা না লাগে, পোড়া জানি না লাগে, বুঝছেন? আমগো দেশে আবার চেঁচা মেচা কয়, আপনারা আবার মাইন্ড করেন না। এর লাগে আমি দুটোটাই কইছি, যে যেটা বুঝেন কোনো সমস্যা নেই। এরপরে সুন্দর করে লাড়া ছাড়া দিয়ে আবার ডেকে দিবেন। ডাইকে দেওয়ার পরে দেখবেন পানি উঠলে তারপর আপনারা ইয়া করবেন কি জানি, তখন আবার চুলার আঁচটা একটু বাড়াই দিবেন, কিন্তু সামনেই থাকবেন না, আবার দূরে যায় না গো। আর আমি মাংসের ভিতর অনেক চর্বি আছে, এই জন্য আমি তেলটা কম দিছি। আপনারা যেমন খান তেমন দিয়ে কোনো সমস্যা নেই। যখন দেখবেন আবার মাংসটা একবার একেবারে সুন্দর করে পানি মানি উঠটা কষানো কষানো হয়ে গেছে, তখন করবেন কি, আপনারা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন। দিয়ে তারপর একটু লবণ দেখে নেবেন যে ওই চিনি, তখন দেখবেন আলো হয়ে যাবো, তখন আল্লাহ খাই নেবেন সুন্দর করে বিসমিল্লাহ কইয়া। কি লাগে ত্যাগের জিনিস, মহিমার জিনিস, বিসমিল্লাহ কইয়া খাইবেন, আল্লাহ বরকত দিব। এরপর আল্লাহ লাড়া চাড়া দিয়ে জিরা সুন্দর করে মিলাই দিয়েন, তো সবাই খাই নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।